নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীত পাশে বিআরটিএর কার্যালয়। এখানে পুরো জেলার মানুষ তাদের ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি নিবন্ধন করে থাকেন, এজন্য দিতে হয় পরীক্ষাও। তবে সবই লোক দেখানো মাত্র, কারণ দালাল ছাড়া ড্রাইভিং লাইসেন্স করতে গেলে পড়তে হয় বিড়ম্বনায়। আবেদন থেকে শুরু করে লাইসেন্স পাওয়া পর্যন্ত হয়রানিতে পড়তে হয় আবেদনকারীদের, সময় মতো মেলে না লাইসেন্স। তাই বাধ্য হয়ে সাধারণ মানুষ অবৈধ পথে হাঁটছেন। এমনকি গাড়ি চালানোর পরীক্ষা ও ডোপ টেস্টেও নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। অভিযোগ রয়েছে কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে দালালের এমন দৌরত্ব চলছে বছরের পর বছর। কোনো শৃঙ্খলা নেই এখানে। আমি যেটা দেখছি, আমার অবজারভেশন, যেখানে প্রায় 80% মানুষই হচ্ছে যে দালালের মাধ্যমে আসছে, যার কারণে কোনো নিয়ম শৃঙ্খলা তো কিছুই নেই। নির্ভেজাল মুক্ত আমাদেরকে এই প্রক্রিয়াটা শেষ করতে হলে আমাদেরকে দালালের মাধ্যমেই যেতে হবে। এখানে নিশ্চয়ই আমি যেটা মনে করছি যে এখানে আশেপাশে যারা কর্মকর্তা আছে তারা সবাই ক্ষেত্রে জড়িত। তো আমাদের দেশে যে আসলে এই সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি যে এটার সুষ্ঠু তদন্ত হয়ে এটার একটা সুষ্ঠু নিয়মে আসা উচিত। আমি যে বলেছি দালালের মাধ্যমে করেছি, তবে এক্ষেত্রে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রথমে নিজে চেষ্টা করেছিলাম। আমি বিআরটিএর যে অনলাইন আছে ওখানে গিয়ে মেডিকেল সেটা আমি ডাউনলোড করে আমি কানপুর হাসপাতালে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে যে ভোগান্তি সেটা আমাকে বিচলিত করেছে এবং হতাশ করেছে। তো আমি বাধ্য হয়ে পরে দেখলাম যে দালালের কাছে গেলে আমার এই ধরনের ভোগান্তি নেই। কার্যালয়টিতে প্রতি মাসে 6 শতাধিক ড্রাইভিং লাইসেন্স আবেদন করে স্থানীয় বাসিন্দারা, তবে তার 80%ই হয় দালালের মাধ্যমে। সরি জানি, কিন্তু আমি একটা যেরকম এই বাজাজ কোম্পানি আছে ওখানে গেছি, ওখানে যাওয়ার পর তারা আর কি দেখো কি করা যাচ্ছে সঙ্গে করতো, কর্তৃপক্ষ যদি এই ব্যাপারটা দেখতো এই হ্যাসেলগুলো হতো না। মূলত দালালদের সঙ্গে কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশ চলে মুঠোফোনে, সেখানেই হয় লেনদেন। নামে বেনামে প্রতিষ্ঠানও দালাল চক্রের সঙ্গে যুক্ত, যদিও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। আমার অফিসের কেউ কোনো দালালের সাথে জড়িত নাই আমি জানি, এবং যদি জড়িত পাওয়া যায় বা প্রমাণ সাপেক্ষে বের হয় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে। আমি আমার সদর কার্যালয়ে তার বিরুদ্ধে লিখব যে ইনি জড়িত আছেন। আর জেলা প্রশাসক বলেন, দালাল কর্মচারী আর্থিক লেনদেনের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমার কাছে এসে কেউ অভিযোগও করে নাই, আচ্ছা আমি দেখবো, তারপর আমি এটা নিয়ে যদি এরকম হয় তাহলে কঠোর ব্যবস্থা নিব। এটা লিখবেন যে কঠোর ব্যবস্থা নিবে। আবেদনকারীদের হয়রানি বন্ধ সহ সব দালাল চক্রের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা দেখতে চান নারায়ণগঞ্জবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।